ওনার কাছে আমি 65,000 টাকা আগের পাই, ঠিক আছে। উনি বলছে যে এটা সবিন যদি না দাও আমি তোমাকে টাকা দিব না, ঠিক আছে। ওনার কাছে আমিও 65,000 টাকা পাই স্যার। উনি বলছে যে আমাকে টাকা দিব না যদি তুমি আমাকে তেল না দিয়ে সহযোগিতা না করো। আমরা মাল তাহলে আমরা হাইটাম এয়ারপোর্ট থেকে মাল কিনবো না বেচবো না, সে পাম্প থাকবে সুপার থাকবে, যে আসবে ভাই পাম্প সুপার আছে নিবি নিন, গুড। আর কি বলবো। আর আরেকটা জিনিস স্যার, সে কালকে সমস্যা কোথায় স্যার আরেকটা জিনিস হচ্ছে এই যে সিটি গ্রুপের অফিস থেকে কালকে সবাইকে লিটার মাল দিয়েছে, সবাই কাইটা লুজ দামে বাড়ায় বিক্রি করে দিয়েছে, পিছনে সবার ডাস্টগুলো ফেলে রাখছে, পলিথিনের প্যাকেটগুলো পঞ্চগড়গুলো। স্যার আমরা তো এগুলোও করি না স্যার। এর আগে আপনার ওইখানে আসছিলেন যে বোতল কাইটা কাইটা সবাই বিক্রি করছে খোলা তেলের দাম হায়ার কারণে, কিন্তু আমি বিক্রি করি নাই। এই যে দেখেন আজকে জোর করে 5 টাকা তেল নিয়েছি সিটির কাছ থেকে, আমরা ওই অফিসের দামে বিক্রি করতেছি, খুচরা দোকানের পাকেটে বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, আগামীতে আমি মেমো ছাপায় রাখবো ইনশাল্লাহ, যেন আগামীতে আপনার সাথে দেখাবো। সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে ভোক্তার অভিযান চলছে এবং সেই ভোক্তার অভিযান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জায়গাটিতে কিন্তু ভোক্তা অভিযান চলমান রয়েছে, যেইখানে কিন্তু ভোক্তা অভিযান থেকে বাজার তদারকি করা হচ্ছে, যেখানে সয়াবিন তেলের অতিরিক্ত তেলের দাম কেন সেটি কিন্তু আসলে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এই যে অপরাধ আপনি কইতাছেন, অপরাধ একদম 4,000 বেশি বেশি, আমার 4,000 দরকার নাই, আর আপনার কোনো জরিমানা দরকার নাই, আইবেন ওয়েলকাম, এনি টাইম আমার দোকানে আসবেন ওয়েলকাম। না 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 স্যার, আমি 15 গ্রাম করে তেল আনি, এটা হাতে কেটে বেশি, আমি হোলসেলে ব্যবসা করি না। 60,000 টাকা লাভ করছেন না না স্যার, সব বিক্রি করি না। 15 গ্রাম আনছি স্যার, এখন আনছি, অনেক আগে আনছি। নেই কখন লেগে দিয়েছেন? নেই নাই, তার মানে আপনি সব বিক্রি করেছেন। এইগুলো আগে কমে বেশি আপনি তো লেগে দিয়েছেন না, এখন তো নাই আমার কাছে, এখন তো নাই, এত দামি তো বেশি নাই, কখন কম দিচ্ছি? না স্যার, আরো কমে বেশি স্যার, আমি অনেক কমে বেশি, আমি এত লাভ করি না, আমি এত লাভ দিয়ে ব্যবসা করি না স্যার, আমি কমে বেশি করি স্যার। না স্যার, ওগুলা তো অত হাই দামে বিক্রি করিনি স্যার, কিন্তু এটা উনাকে আমি না নেওয়ার মতো হিসাব করে আমি লোকের দাম বলছি, না নেওয়ার কারণে যে তুমি নিও না। আপনার কথা থেকে আমরা আরো অনেক কিছু স্পষ্ট তথ্য পেয়েছি, কি করে বোতল কোয়ালিফাইড খুলে বেশি দামে বিক্রি করতেছেন। আমি না এই মার্কেট সব দোকানদাররা কম 165 না 68 টাকা লিটার, পলির দাম কম, হোলসেল প্রাইসের দাম কম আছে। আমাদের মেয়ে 168 টাকা লিটার বললো। বিক্রি করছেন যে উনি বিক্রি করছেন 76, 77, উনি বিক্রি করছেন 95, সবারই লাভ, ত্রিপল লাভ। 95 তো স্যার কেজি হিসাবে বিক্রি হয়েছে। ওই যে আপনি যে বললেন 57, আপনার তো শেষ হয়নি, আপনার তো শেষ হয়নি, এখন ওনারটা শেষ হবে, জরিমানা পরিশোধ করবে। দুঃখে আসতেছে ভাই, দুঃখে আসতেছে ভাই, কষ্টেও আসতেছে, দুঃখেও আসতেছে, ঠিক আছে। এই জায়গাতে যারা চুপচাপ থাকে এখন কোনো পাত্তা নাই, কোনো কিছু নাই, বলা কথা। টাকাটা ম্যানেজ করে দিতে সর্বোচ্চ 15টা মিনিট তো দিতে টাকাটা 30,000 টাকা অনেক, আমরা খরচা দোকানদার,
আমি যার কাছ থেকে হাওলাত করে এনে আপনাকে দিতে হবে। এখন আপনি জরিমানা করছেন, আমার মাথায় বাড়িয়ে দিয়েছেন এই লোকগুলো কথা, আমি এই লোক কথা আপনাকে দিতে হবে। ঠিক আছে, দিতে হবে। একজন খুচরা দোকানদার বাজার চড়া করে দিয়ে আপনি তো কি বলে না, আমার শিক্ষা, এই যে শিক্ষা পেলাম একটা। আপনি শিক্ষা পেলাম। না না না, আমি সিন্ডিকেটের সদস্য হইনি, আমি এখনো বলি না না, আমি সবসময় কম রেটে আপনাকে মার্কেটিং এত বড় করি। একটা ফাইন করা হলো, আপনি তো তথ্য দিচ্ছেন না এখনো, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমার ইয়াটা দেখে চুপ একজনকে রাখেন, আমি ওনাকে দিচ্ছি। না না, একজন লোককে রাখেন, আমি ওনাকে দিচ্ছি টাকাটা।